হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। আজকে চলে এলাম একটি স্পেশাল দিনের ভ্লগ নিয়ে। সো সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম বাইরে। অ্যান্ড এই দিনটা ছিল খুবই স্পেশাল একটা দিন, কারণ ওই দিন আমার ছেলের 6 মাস পূর্ণ হয়েছে অ্যান্ড আমাদের অ্যানিভার্সারি। সো দুইটা একই দিনে পড়েছিল অ্যান্ড দিনটা ছিল রবিবার। তো আমরা গাড়িতে করে রওনা হয়েছিলাম সিনসিনাটির উদ্দেশ্যে, যেটা আমাদের বাসা থেকে 1 ঘন্টার রাস্তা ছিল। তো আমরা যাচ্ছিলাম একটি অ্যাকোরিয়ামে। আমাদের এখানে আগেও যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যাওয়া হয়নি। বাট এবার যেহেতু আমাদের সাথে ইউএসএতে আমার মাদার ইন ল আছে, তাই ভাবলাম যাওয়া যাক। দেখেন আমার ছেলে কি সুন্দর করে জানালা দিয়ে বাইরে দেখছে, সেও এনজয় করছে আমাদের ঘোরাঘুরিটা। সো যাই হোক, এটা ছিল কেন্টাকিতে, মেনলি সিনসিনাটির পরপরই কেন্টাকি স্টেট। সো সিনসিনাটির বর্ডারে গেলেই হচ্ছে কেন্টাকির একটা ব্রিজ পড়ে, অ্যান্ড সেটা পার হওয়ার পরেই ছিল সেই অ্যাকোরিয়ামটা। অ্যান্ড এটার নাম ছিল হচ্ছে নিউ পোর্ট অ্যাকোরিয়াম। অ্যান্ড সেটার গ্যারেজে আমরা এখন ঢুকছি আমাদের গাড়ি পার্কিংয়ে রেখে। তারপর আমরা লিফটে করে উপরে চলে যাব। অ্যান্ড উপরে ওঠার পরে দেখলাম এটা অ্যাকচুয়ালি একটা মলের মতো এরিয়াতে আমাদেরকে নিয়ে গিয়েছে। অ্যান্ড সেখান থেকে আমরা এই অ্যাকোরিয়ামের ভিতরে ঢুকলাম। আমাদের অনলাইনে আগেই টিকিট কাটা ছিল, সো সেই টিকিটটাই স্ক্যান করে আমরা ভিতরে ঢুকে যাব। অ্যান্ড এখানে বাইরেই দেখা যাচ্ছে ওরা বিভিন্ন সি ওয়ার্ল্ডের স্ট্যাচু বানিয়ে রেখেছে। অ্যান্ড এগুলো দেখতে দেখতে আমরা ভেতরে প্রবেশ করি। অ্যান্ড সেদিনটা যেহেতু উইকেন্ড ছিল, আই মিন সানডে, তাই অনেক ক্রাউডেড ছিল। তারপরও যেহেতু আমাদের স্লট বুকিং করে যাওয়া লেগেছে, সো প্রত্যেক স্লটের জন্য আলাদা আলাদা করে ওরা অ্যাকসেপ্ট করছিল ভিজিটার। হাঁটাহাঁটির জন্য এনাফ জায়গা আমরা পাচ্ছিলাম এই ক্রাউডের মধ্যেও। সো এখানে কিছু গ্লিটারি ফিশ দেখতে পেলাম, যেটা অ্যাকচুয়ালি পিরানহা। আমি ফার্স্টে নাম খেয়াল করিনি, তারপর আমার হাজব্যান্ড বলল যে এই চকচক করা মাছটা কিন্তু অ্যাকচুয়ালি পিরানহা, এরা কামড় দেয়। অ্যান্ড দেখেন আমার ছেলে কেন জানি বাইরে গেলেই মনটা একদম খারাপ করে রাখে। সে বাসায় সারাক্ষণ হাসতে থাকে, কিন্তু আমরা যখন বাইরে যাই সে এরকম মনটা গোমরা করে রাখবে। তাকে শত চেষ্টা করেও হাসানো যায় না। আমার হাজব্যান্ড চেষ্টা করার পর একটু পেরেছে, বাট আমি ব্যর্থ ছিলাম। তারপর আমরা বিভিন্ন এরিয়া দিয়ে হাঁটছিলাম অ্যান্ড ওরা ফিশ কীভাবে অ্যাকোরিয়ামে রেখেছে সেগুলো দেখছিলাম। এক একটা উইন্ডোতে এক এক ধরনের ফিশ ছিল। আমরা টার্টল দেখতে পাই। অ্যান্ড তারপর আমরা যাই হচ্ছে স্টার ফিশ দেখতে। এখানে স্টার ফিশ ছুঁয়ে দেখার মতো সিস্টেম ছিল। সো আমার হাজব্যান্ড ছুঁয়ে দেখে, আমি ধরি না, কারণ আমার মনে হচ্ছিল পরে ফিশ ফিশ গন্ধ হবে, আমার ছেলেকে ধরতে হবে। অ্যান্ড স্টার ফিশ নাকি একটা পাথরের মতো শক্ত। আমি ভেবেছিলাম সফট হবে, স্পঞ্জি টাইপের, বাট না, ওটা পাথরের মতো শক্ত। তারপর আমরা এই আরেকটা এরিয়াতে যাই, যেখানে হচ্ছে এরকম বড় একটা গ্লাসের অ্যাকোরিয়ামের ভিতরে সব ধরনের ফিশ ছিল। ইভেন এখানে শার্কও ছিল। অ্যান্ড অনেক বড় একটা কচ্ছপ ছিল, যেটা একটু পরপর এদিক দিয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি ওদের এটার ভেতরে একটা পানির ফ্লো তৈরি করে রাখা, যেই ফ্লোয়ের কারণে মাছগুলো কিছুক্ষণ পরপর এই সেম প্যাটার্নে ঘুরে ঘুরে আসে। অ্যান্ড একজন আমাদেরকে অনেক কিছু নিয়ে ডিসক্রাইবও করছিল। অ্যান্ড এখানে অনেক মানুষ ছিল, তাদের সাথে বসে আমরা দর্শকের মতো ওনার কথাগুলো শুনছিলাম। অ্যান্ড এটা হচ্ছে শার্কের বোন। আমি ভেবেছিলাম শার্কের বোন খুবই স্ট্রং হবে, বাট না, শার্কের বোন অ্যাকচুয়ালি ফাঁপা অ্যান্ড খুবই পাতলা টাইপের। এগুলো হচ্ছে সি ড্রাগন। দেখতে কত কিউট, তাই না? অ্যান্ড তারপর আমরা দেখতে পাই সি হর্স। এরা দেখতে ঘোড়ার মতো, বাট এরা অ্যাকচুয়ালি সমুদ্রে থাকে। এটা হচ্ছে সি হর্স। তারপর আমরা যাই ইলের রাজ্যে। সো এখানে সব ধরনের ইল মাছ আমরা দেখতে পাবো। ইল হচ্ছে মেইনলি সাপের মতো যেই মাছগুলো হয়। সো এটা দেখতে কেঁচোর মতো, বাট এটাও এক প্রজাতির ইল। অ্যান্ড এটা হচ্ছে অনেক বড় একটা ইল মাছ। অ্যান্ড ওরা এটাকে একটা শিপ থিমে বানিয়েছিল। তারপর এখানে এই জায়গাটাতে ভিতর দিয়ে ঢোকা যায়। তো আমি ঢুকে আমার ছেলেকে নিয়ে একটু ভিডিও ফটোশ্যুট করছিলাম। অ্যান্ড আমার ছেলে মাছগুলোকে দেখে ধরতে চাচ্ছিল। তারপর এখানে ছিল আরেকটা জায়গা, যেটাতে নিচ দিয়ে ঢুকে উপর দিয়ে বের হওয়া যায়। সো আমি এখানে ঢুকি, তারপরে আমার হাজব্যান্ড বলে আমি আমার ছেলেকে নিয়ে ঢুকবো। সো ও যায়। তারপর আমরা ওকে আরও কিছুক্ষণ ফিশ দেখাচ্ছিলাম। ও খুব এনজয় করছিল, আমার কাছে মনে হয়েছে সে খুবই অবাক দৃষ্টিতে দেখছিল সব কিছু। তারপর আমরা গিয়েছি এলিগেটর ওয়ার্ল্ডে। ওইখানে আমরা এই কুমির দেখতে পাই, তারপরে যে এই ব্যাঙগুলো দেখতে পাই, এক একটা এক এক প্রজাতির ব্যাঙ। অ্যান্ড আমরা এটাকে কি বলে, গিরগিটি। সো গিরগিটিও দেখতে পাই। অ্যান্ড এই জায়গাটাকে খুব সুন্দর একটা থিমে ওরা বানিয়েছিল। আই মিন কেমন জানি
গ্রাম টাইপের একটা পানির মধ্যে যেরকম ঘরবাড়ি হতে পারে সেরকম করে বানিয়েছিল। তারপর আমরা হেঁটে একটু বাইরের দিকে আসলাম। সেখানে ওরা এরকম রে ফিশ ছিল, স্ট্রিং রে আই গেস। তারপর একটু যাওয়ার পর আবার দেখি অনেক বড় একটা এরকম গুহার মতো জায়গা, যেটা পুরাটাই উপর দিয়ে পানি, অ্যান্ড এটার ভিতরে একটু পরপর মাছগুলো উপর দিয়ে যাচ্ছিল। সো আমরা সেটা নিয়ে অনেকক্ষণ ভিডিও করলাম, মাছকে টাচ করার চেষ্টা করলাম। আই মিন গ্লাসের কারণে টাচ তো করা যাবে না, সো আমরা এটাকে পয়েন্ট আউট করছিলাম যে এরা কি মানুষের হাত দেখতে পায় কিনা, কোনো সারা শব্দ বা ইশারা ইঙ্গিত দেয় কিনা, বাট না, ওরা মেবি আমাদেরকে দেখতে পারে না রিফ্লেকশনের কারণে। আমরা এখানে আরও অনেক ধরনের মাছ দেখতে পাই, সবগুলোর নাম আমার মনে নেই। অ্যান্ড তারপর আমরা যাই হচ্ছে অ্যাকচুয়ালি জেলিফিশের ওয়ার্ল্ডে। এখানে জেলিফিশ কিভাবে ছোট থেকে বড় হয় সব কিছু এখানে দেখানো হয়েছিল। এটা একটা অ্যাকচুয়ালি জেলিফিশ ল্যাবের মতো। জেলিফিশটা একদম ছোট থাকতে যেরকম থাকে সেটা থেকে আস্তে আস্তে বড় হয়, তারপর কেমন হয় সব কিছু এই ল্যাবের মধ্যে দেখানো হচ্ছিল। সো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। সো ওভারঅল যদি আমি বলি, আমাদের পার পারসন টিকিট পড়েছিল হচ্ছে $41 মতো। বাট আমরা যেহেতু উইকেন্ডে গিয়েছিলাম সানডেতে, তাই আমাদের পার পারসন টিকিটটা একটু বেশি পড়েছিল। কিন্তু উইকডেজে আই মিন মানডে টিউসডেতে গেলে এটার প্রাইস আরও অনেক কম পড়ে। সেখানে ইভেন পেঙ্গুইনও ছিল। সো আমরা পেঙ্গুইন এনকাউন্টার নিইনি, জাস্ট আমরা গ্লাসের বাইরে থেকে দেখেছি। অ্যান্ড তারপর বের হয়ে যাচ্ছিলাম, সেখানে এই গিফট শপটা পরে বের হয়ে যাওয়ার সময় বেশিরভাগ জায়গাতেই গিফট শপটা বের হওয়ার সময় রাখে, যাতে আপনার কিছু লাগলে আপনি বের হওয়ার সময় কিনতে পারেন। আমরা এখান থেকে বের হয়ে যাই, আমাদের গাড়ির দিকে যেতে থাকি। বাইরে তখন খুবই ঠান্ডা ছিল। ওই দিনটা কেন জানি সাডেনলি গরম পড়ে গিয়েছিল ওহায়োতে, দেন হঠাৎ করে আবার স্নোফল শুরু হয়। অ্যান্ড ওই দিন আমরা বের হয়েছি, ওই দিনই স্নোফল হচ্ছিল। তো আমরা আমাদের গাড়িতে আসি, নিচে পার্কিংয়ের জায়গাটা আরও অনেক ঠান্ডা ছিল। সো তাড়াহুড়ো করে আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে গাড়িতে ঢোকাচ্ছিল। তারপর আমরা এই রেস্টুরেন্টে যাই আমাদের ইফতার করতে। এটা যেহেতু রোজার মধ্যে করা, সো ইফতার করতে হবে। অ্যান্ড এটার নাম ছিল চায়খানা N1, অ্যান্ড এটা একটা উজবেকি রেস্টুরেন্ট। সো এটার ভিতরে খাওয়া দাওয়া শুনেছি খুবই মজা। সো আমরা এখানে এসেছি, অ্যান্ড আমরা নিজেদের মতো আলাদা করে একটা কেবিনের মতো নিয়েছি। অ্যান্ড সেখানে আমরা যে ফুডগুলো অর্ডার করি প্রত্যেকটা ফুডই খুবই মজা ছিল। আমরা স্যুপ নেই, তারপর রাইস প্লেটার টাইপ কিছু নেই, দেন মিক্সড গ্রিল প্ল্যাটার নেই, অ্যান্ড সব কিছুই আমাদের কাছে খুবই ভালো লাগে। ইভেন একটা প্যাটিসও নেই, প্যাটিসটা খুবই মজা ছিল। অ্যান্ড এখানে দেখেন আমার ছেলে বেচারা এখনও খেতে পারে না। আই মিন ওকে এখনও পিউরি খাওয়াই, সে আমার খাওয়ার দিকে কিভাবে তাকাচ্ছে, আমার খুবই খারাপ লাগছিল ওকে দিতে পারিনি। যাই হোক, এই ছিল আমাদের অ্যানিভার্সারি আউটিং। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাই অ্যান্ড বাসার উদ্দেশ্যে রওনা হই। সো বাসায় যেয়ে আমার ছেলের যেহেতু ওই দিন 6 মান্থ, তাই 6 মান্থের একটা ক্যান্ডেল জ্বালিয়ে আমরা উইশ করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।